পরে যখন বাপের বাড়িতে গেছি, তো বাবা বলল যে কিসের মাংস খাবে। আমি বললাম দেশি মুরগির মাংস খাবো। তার জন্য বাবা দেখো দেশি মুরগির মাংস নিয়ে এসছে। এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো লবণ দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো বলেছি বোনকে ভালো মতন ঝাল দিতে, লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিতে। তো এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবে মাংসটাকে। হাতে মাখিয়ে মাংস রান্না করলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে, কারণ আমরা প্রায় সময় হচ্ছে কি হাতে মাখিয়েই মাংস রান্না করা হয়, খুবই ভালো লাগে খেতে। তো এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছে উনুনে। তো পরিমাণ মতন ওখানে চিনি দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটা দিয়ে দেবো। রসুন পেঁয়াজ সব কিছু কষানো একটু হয়ে গেছে, তারপর টমেটো কুচি দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দেখো এখানে মাখিয়ে রাখা মশলা, এই মাংস, তো এবারে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা দেখো একটু কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। ভেজে রেখে দিয়েছিলাম আগে থেকে, সেই আলুগুলো দিয়ে দেবো। তো আমার গলাটা একটু বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, তার জন্য ঠিক মতন ভয়েসটা দিতে পারছি না, তো কেউ কিছু মনে করবেন না। তো দেখো এবারে মাংস কষানো হয়ে গেছে, এদিকে গরম জল বসানো ছিল, সেই গরম জলটা মাংসতে দিয়ে দেবো। মাংস আমার হয়ে গেছে, এবারে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখা হয়েছে, তো ভালো লাগে বেশ খেতে।